বহু বছর আগের কথা। একটা গভীর জঙ্গলের ধারে বাস করত নরু কাঠুরে। তার স্ত্রী ছিল একটা ডাইনি, যার নাম ছিল বিদ্যাধরী, আর ছেলে ছিল হারুন এবং মেয়ে গুড়িয়া। তাদের ছিল ভারী দুর্দশা। এখন কি করি? কতদিন হলো এক মুঠো ভাতও জোটে না। ছেলে মেয়ে দুটোকে কি খাওয়াবো? হাঁড়িতে যে চাল নেই, কলসিতে তেলও নেই। কি দুর্দিন! ইস, ঘুমোতেও দেবে না দেখছি। কি হয়েছে আবার? কি ভাবছো? কি ভাববো না সেটা বলো। ছেলে মেয়ে দুটো কি খাবে? হাড় হাবাতে হয়ে গেছে যে তারা। শোনো, আমার একটা বুদ্ধি আছে। কাল সকালে ছেলে মেয়ে দুটোকে জঙ্গলে নিয়ে যাবে, তারপর কাঠ কাটার ছলে ওদেরকে ছেড়ে চলে আসবে। পরিবারে দুটো পেট কম হলে আমরা দুজন তো তবু একটু বাঁচবো। কি বলছো? নিজের রক্তের সন্তানকে বনে ফেলে আসবো? না না না, আমি পারবো না। তাহলে উপোস করে সবাইকেই মরতে হবে। এর থেকে সেটাই ভালো। ওরা জঙ্গলে পাখি টাকি ধরে খাবে, কোনো মতে তো বেঁচে যাবে। দিদি, দিদি শুনছিস? বাবা মা কি বলা বলি করছে শুনতে পাচ্ছিস? কি রে, রাত্রিরে ঘুমাতেও দিবি না? সৎ মা আমাদের জঙ্গলে ফেলে আসতে বলছে। বাবা রাজি হচ্ছে না, কিন্তু সৎ মা জোর করছে। হ্যাঁ, কি সর্বনাশ! এখন আমরা কি করব? ভয় পাস না দিদি, আমি একটা উপায় বের করছি, দেখ। হারুন ছিল ছোট্ট কিন্তু বুদ্ধিমান। সে বাড়ির পেছনে পড়ে থাকা সাদা নুড়ি কুড়িয়ে পকেটে ভর্তি করে নিল। সে জানতো এই নুড়ি নিয়ে সে বাড়ির পথ মনে রাখতে পারবে। পরদিন সকালে দুই সন্তানকে নিয়ে কাঠুরে প্রস্তুত হলো তাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার জন্য। এই নাও, এই দু টুকরো রুটি, জঙ্গলে গিয়ে খেও। আর কিছুই নেই আমাদের কাছে। দিদি দেখিস, আমি পথের নুড়ি ফেলে ফেলে যাব, ভয় পাস না। চল, আজকে অনেক দূরে যেতে হবে। হারুন, মাঝে মাঝে কেন থামছিস? কি দেখছিস পেছন ফিরে? হ্যাঁ, বাবা, আমাদের বাড়ির ছাদে ওই লাল টুটি মোরগটাকে দেখছি। ছাদের ওপর বসে ডাক দিচ্ছে, আমাদের বিদায় জানাচ্ছে। কি সব বাজে বাজে বকছিস? ওটা ওটা মোরগ নয়, সকালের সূর্য ছাদের দিকে মাথা তুলেছে। কিন্তু আসলে হারুন মোরগ টোরগ কিছুই দেখছিল না। সে চুপি চুপি পাথরের টুকরোগুলো জঙ্গলের পথে ফেলে যাচ্ছিল, যাতে পরে সে সেই পাথরগুলো দেখে তার বাড়িতে ফিরতে পারে। আমি এখন একটু কিছু কাঠ কাটবো, তোমরা বসে একটু বিশ্রাম নাও। এখানে আগুন জ্বালিয়ে দিচ্ছি, শীত লাগবে না। নরু কিছু দূর গিয়ে একটা গাছের ডালে দড়ি বেঁধে সেটাকে অন্য গাছের সঙ্গে যুক্ত করে। হাওয়ায় দড়ি ঝুলে দুলতে থাকে আর ঠক ঠক শব্দ করে। তোমরা দুজন এখানেই বসে থাকো, আমরা আমরা কাঠ কেটে আসি। ভাই, বাবা মা কোথায় গেল? ওরা আমাদের ফেলে চলে গেছে দিদি। ঠক ঠক করে যে শব্দ হচ্ছে, ওটা আদেও কাঠ কাটার শব্দ নয়, বাতাসে একটা ডাল দুলছে। আমরা এখন কি করব ভাই? রাত হলে জঙ্গলের বাঘ খেয়ে ফেলবে না তো? কাঁদিস না দিদি, আমি পথের নুড়ি ফেলে এসেছি, সেগুলো দেখে আমরা বাড়ি ফিরবো। কিন্তু দুঃখের বিষয়, যখন সন্ধ্যা নামলো তারা দেখলো যে পথে ফেলা নুড়িগুলো আর নেই। জঙ্গলের পাখিরা মনে করেছিল সেগুলো দানা, তাই তারা সেগুলো সব খেয়ে ফেলেছিল। ভাই, আমার খুব ভয় করছে। চারিদিকেই তো জঙ্গল, ঘর বাড়ি তো কিছুই নেই। ভয় পাস না দিদি, আমি আছি তো। দেখ, ওই যে ঝিকিমিকি তারাগুলো, ওরা আমাদের সঙ্গে আছে। আমার খুব খিদে পেয়েছে ভাই, এক টুকরো রুটিও তো বাকি নেই। কি খাবো আমরা?
ওই যে দেখ, ওই ওই যে ফলের গাছ, গাছের ডালে ঝুলছে কত ফল, ওগুলো পেরে খাবো, চল। থু থু থু, এত টক যে জিভ একেবারে জ্বলে যাচ্ছে। থু থু। আহ, কি বিচ্ছিরি স্বাদ, এগুলো যে খাওয়া যাবে না। থু থু। এভাবে 2 দিন 2 রাত ধরে বনে জঙ্গলে ঘুরে বেড়ালো হারুন আর গুড়িয়া। খিদে তৃষ্ণায় ছটফট করতে লাগলো তারা। দেখ দেখ ভাই, কি সুন্দর পাখি। হ্যাঁ, এটা যেন কিছু বলতে চাইছে। চিকচিরিক চিকচিরিক, আমার পেছন পেছন এসো, আমি তোমাদের পথ দেখাবো। হ্যাঁ, অবাক কাণ্ড, পাখিটা যে কথা বলছে। চল, ওর পিছু নিয়ে আমরা। পাখিটি তাদের নিয়ে গেল এক অদ্ভুত বাড়ির সামনে। সেটা দেখে হারুন গুড়িয়া চমকে উঠল। দেখ দিদি, এটা তো রুটি আর নাড়ু মুরকি দিয়ে তৈরি একটা বাড়ি। আর দেয়ালগুলো যেন সন্দেশ দিয়ে বানানো, আর জানলার কাজগুলো যেন বরফি দিয়ে তৈরি। ছাদটা দেখ, যেন গরম জিলাপি দিয়ে ছাওয়া। হ্যাঁ, আমার এত খিদে পেয়েছে ভাই, এক টুকরো খেলে কেউ রাগ করবে না তো? আহা, কি মিষ্টি, এত মিষ্টি আমি জীবনে খাইনি। কি সুন্দর খেতে। মিষ্টি খেতে খেতে হারুন আর গুড়িয়া এতই মত্ত হয়ে গেল যে তারা লক্ষ্যই করল না কখন বাড়ির দরজা খুলে গেছে। কে রে, কে আমার মিষ্টি বাড়িটা খেয়ে ফেলছে? মাসিমা, আমাদের বড্ড খিদে পেয়েছিল, তাই আমরা অল্প একটুখানি খেয়েছি, দয়া করে রাগ করবেন না। আমরা আমরা পথ হারিয়ে জঙ্গলে আটকে পড়েছি, দয়া করে ক্ষমা করে দিন আমাদের। আহা বাছারা, তোমরা ভয় পেও না, আমি একদম রাগ করিনি। এসো, ভেতরে এসো, তোমাদের আরো মিষ্টি খাওয়াবো। এই বুড়ি আসলে ছিল এক ভয়ঙ্কর ডাইনি। সে নিজের মিষ্টির বাড়ি দিয়ে শিশুদের ফাঁদে ফেলতো, তারপর তাদের খেয়ে ফেলতো। আহা, কি মোটা সোটা ছেলে, বেশ রসালো মাংস হবে। মানে মানে বেশ মিষ্টি মিষ্টি ছেলে। হ্যাঁ, আপনি কিছু বললেন? বললাম কি মিষ্টি মিষ্টি ছেলে মেয়ে। আহা, তোমাদের দেখে আমার মনটা একেবারে জুড়িয়ে গেল। শোন ছোট মেয়ে, তুই এখন আমার সাহায্য করবি, জিনিসপত্র তুলবি, জল আনবি, হাড়ি মাজবি, আর তোর ভাইয়ের জন্য খুব ভালো ভালো খাবার রাঁধবি। হ্যাঁ হ্যাঁ, কেন দিদিমণি, ওকে ওই খাঁচায় রাখলেন কেন? ও যেন পালিয়ে না যায়, আমি ওকে মোটা সোটা করে তারপর। দিদি, দিদি সাবধান, ওই বুড়ি আমাদের খেয়ে ফেলতে চায়। ঠিক ধরেছিস হাবলা ছেলে, তোদের জন্যই তো এই মিষ্টির বাড়ি বানিয়েছি। শিশুরা এখানে আসে আর আমি তাদের খাই। তারপর থেকে মিঠাইওয়ালি রোজ একবার করে ছেলেটিকে দেখতে আসে যে সে কতটা মোটা হয়েছে। এই, একটা আঙুল বাড়িয়ে দে, দেখি কতটা মোটা হয়েছিস। কিন্তু হারুন ছিল বড়ই চালাক। সে আঙুলের বদলে একটা চিকন হাড়ের টুকরো বাড়িয়ে দিল। ডাইনির চোখ ছিল খুবই খারাপ, সে বুঝতেই পারল না। এখনো খুব রোগা, ওকে আরো খাওয়াতে হবে। এভাবেই রোজ ডাইনি আসতো ছেলেটি কতটা মোটা হয়েছে তা দেখতে। এদিকে ছেলেটিও চালাকির সঙ্গে সেই হাড়ের টুকরো সেই ডাইনিকে দেখাতো। এভাবেই 1 সপ্তাহ পার হয়ে গেল। ডাইনি ক্রমশ অধৈর্য হয়ে পড়ল।
কপাল, এই ছেলেটা এত মিষ্টি মিষ্টি খাবার খেয়েও মোটা হচ্ছে না কেন? আর অপেক্ষা করা যাবে না, কাল সকালে এই ছেলেকে রান্না করব। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের এই ডাইনির থেকে বাঁচাও। কি বিড়বিড় করছিস? যা যা, উনুন গরম কর, কাল ভোরে তোর ভাইকে তাতেই ফেলে দেব। ভাই, ভাই, বড্ড বড় বিপদ। ওই ডাইনি বলছে কাল তোকে রান্না করবে। ঘাবড়াস না দিদি, আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। এই মেয়ে, উনুন গরম হয়েছে? আগুন ভালো করে জ্বালিয়েছিলিস? হ্যাঁ দিদিমণি, আগুন জ্বলছে, কিন্তু উনুনের ভিতর কেমন গরম হয়েছে তা তো আমি বুঝতে পারছি না। কিন্তু এই উনুনের ভিতর আমি ঢুকবো কি করে? হুঁ, কি বোকা মেয়ে রে বাবা, এটাও জানিস না? দেখ, আমি তোকে দেখাচ্ছি কিভাবে উনুনের ভেতরে ঢুকতে লাগে। সেই ডাইনি উনুনের ভেতরে তার মাথা ঢুকিয়ে উনুনের আঁচ পরীক্ষা করতে লাগলো। ঠিক আছে, আগুন ভালো জ্বলছে, কিন্তু গুড়িয়া তৎক্ষণাৎ সেই ডাইনিকে ধাক্কা দিয়ে উনুনের ভেতরে ফেলে দেয়। ভয়ঙ্কর চিৎকার করে সেই ডাইনি ভেতরে পড়ে যায়। ওরে ওরে, ওরে ওরে, বাঁচা বাঁচা, ওরে হতচ্ছাড়া, তোরা কি করলি? পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচা! ওরে বজ্জাত ছেলে মেয়ে, বাঁচা আমাকে, গেলাম রে। হয়ে গেছে, হয়ে গেছে ভাই, আমি ওই দুষ্টু ডাইনিকে উনুনের ভেতরে ফেলে দিয়েছি। হ্যাঁ, সাব্বাস সাব্বাস দিদি, এবার খাঁচার চাবিটা খুঁজে বের কর। গুড়িয়া ডাইনির ঘর তন্ন তন্ন করে খুঁজে চাবি বের করলো, হারুনকে খাঁচা থেকে বের করে আনলো। তারপর ঘর খুঁজতে গিয়ে দেখলো অবাক কাণ্ড। ভাই, ভাই, এদিকে আয়, দেখ, বাক্স ভর্তি হিরে, সোনা, মুক্ত। হ্যাঁ, বুড়ি সব শিশুদেরকে এতদিন ধরে এনে খেত, আর আর তাদের সোনা দানা এইখানেই লুকিয়ে রাখতো। কিন্তু কিন্তু এবার আমরা বাড়ি যাব কি করে? আমরা পথ তো জানি না। ভয় পেও না, আমি তোমাদের বাড়ি ফেরার পথ দেখাবো। আবার সেই পাখি, এবার আমরা বেঁচে যাব। পাখিটি সামনে সামনে উড়তে থাকে আর সেই দুটি বাচ্চা তাদেরকে অনুসরণ করে। কিছু দূর যেতেই একটা বড় নদীর পাড়ে এসে তারা থামে। এখন এত বড় নদী পার হব কি করে? নৌকা নেই, সাঁকো নেই, এখন উপায়? কোয়াক কোয়াক, আমি তোমাদের পিঠে করে ওপারে নিয়ে যাব, একজন একজন করে চড়ে বসো। হ্যাঁ, হাঁসও কথা বলে? জঙ্গলের জাদু, তুই আগে যা দিদি, আমি পরে যাই। নদী পার হয়ে হারুন আর গুড়িয়া আবার পাখির সাথে সাথে চলতে লাগলো। ধীরে ধীরে তারা জঙ্গলের অন্য প্রান্তে এসে পৌঁছালো আর আশেপাশের পরিবেশ তাদের চেনা চেনা লাগতে লাগলো। দিদি, এটা তো আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। হ্যাঁ রে, এবার আমরা বাড়ি ফিরতে পারবো। তারা দৌড়ে বাড়ির দিকে যায়। দূর থেকে তাদের বাবাকেও তারা দেখতে পায়। বাবা বাবা, আমরা ফিরে এসেছি বাবা। বাবারে, তোরা বেঁচে আছিস, আমার সোনারা। তোদের জঙ্গলে ফেলে আসার পর থেকে আমি শান্তি পাইনি। কতবার খুঁজতে গেছি কিন্তু তোদের পাইনি। তোদের সৎমা সে কিছুদিন আগেই মারা গেছে। আমি ভুল করেছি বাবা। বাবা, আমরা তোমাকে ভালোবাসি বাবা। বাবা দেখো, আমরা কি এনেছি, এবার আর আমাদের কষ্ট করতে হবে না। হ্যাঁ, তোরা কোথায় পেলি? বাবা, আমাদের গল্প শুনলে তুমি বিশ্বাসই করবে না। নরু তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ি ফিরল। হারুন আর গুড়িয়া তাদের সমস্ত অভিজ্ঞতা বাবাকে শোনালো। সেই সোনাদানা দিয়ে তারা একটি সুন্দর এবং বড় বাড়ি বানালো। আর কখনো দারিদ্র্যের মুখ তাদের দেখতে হলো না। পেটে অন্ন না থাকার ভয়ে নরু আর কখনো তার ছেলে মেয়েদেরকে ত্যাগ করেনি।